নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্য গোল মেশিন অফ দ্য ইন্টারন্যাশনাল ফুটবল, তার আজকে জন্মদিন। হ্যাঁ বন্ধুরা, আজকে রোনাল্ডোর জন্মদিন। হ্যাপি বার্থডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যাপি বার্থডে আইডল। এই বলে আজকের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আজকে 3রা ফেব্রুয়ারি, এই দিনটি গোটা বিশ্ব জানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন রূপেই, আর ইতিহাসে এটা হিসাবেই সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একটা আলাদা ভালোবাসা, শুধু না, একটা আলাদা ম্যাজিক। এই কারণেই, কারণ ফুটবলের ভালোবাসার মূলত যদি আমার 3টে দিক থাকে, তার মধ্যে একটা দিক তো অবশ্যই রোনাল্ডো। ফুটবলে ভালোবাসার আমার 3টে দিক যদি আমি ব্যাখ্যাতে বলি, প্রথম অবশ্যই ইস্ট বেঙ্গল, কারণ আমরা বাঙাল, পূর্ববঙ্গীয়, এবং লাল হলুদ রংটা আমার ভীষণ প্রিয়, ইস্ট বেঙ্গল। 2 নম্বর যদি হয় তাহলে অবশ্যই ব্রাজিল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, ব্রাজিল আমার প্রিয় ফুটবল দল ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর থার্ড যদি কোনো কারণ হয়, সেটা অলওয়েজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো এই কারণে আজকে থেকে না, 2008 সালে যবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডো খেলেছিল এবং দুর্দান্ত দুর্দান্ত গোল করেছিল, তখন থেকেই রোনাল্ডো আমার কেন গোটা বিশ্বের বহু মানুষের ফেভারিট। এখনও এত বুড়ো বয়সেও, 38 বছর বয়সেও, টপ 38-39 বছর বয়সেও টপ হাইয়েস্ট পেড ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শুধু হাইয়েস্ট পেডই না, তার সাথে হাইয়েস্ট গোল স্কোরার। আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগের টপ গোল স্কোরার লাস্ট সিজনে, এবং দ্য বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছে, দুবাই দিওর এর আগে পেয়েছে। এছাড়াও রোনাল্ডোকে নিয়ে নতুন কিছু বলতে হয় না, রোনাল্ডো মানে গোল মেশিন, এটা সবাই জানে বন্ধুরা। রোনাল্ডোর প্রথম অভিষেক অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে, যদিও রোনাল্ডোর স্বপ্ন ছিল একটা বার্সার ফুটবলার হওয়া। হ্যাঁ বন্ধুরা, রোনাল্ডোর প্রথম স্বপ্ন ছিল বার্সার ফুটবলার হওয়া, এবং বার্সার হয়েই ফুটবল খেলার জন্যই রোনাল্ডো ফুটবল খেলেছে। এরকমও আগের ওর পুরোনো ইন্টারভিউতে বলেছে, ছোটবেলা দিয়ে অনেক স্ট্রাগল, অনেক পুরোনো ভিডিওয়ে দেখা যায় যে রোনাল্ডো ছোট বয়সে রোজগার করার জন্য রাস্তা ক্লিনার, রোড ক্লিনারের কাজ করছে। আমাদের এখানে যেমন পৌরসভার কর্মী হয়, রাস্তার ময়লা ফয়লা তুলে নিয়ে যায়, সেই কাজ ইউরোপের রাস্তায় রোনাল্ডো করেছে। খুবই গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে। পর্তুগাল, আপনারা জানেন যে হয়তো বর্তমানে আগের থেকে অনেকটা পর্তুগাল উন্নত হলেও, পর্তুগাল ইউরোপের আগে একটা গরিব দেশ হিসাবেই গণ্য হতো। যদিও পর্তুগাল অনেক আগে একটা সাম্রাজ্যবাদ দেশ ছিল, ইংল্যান্ড এবং স্পেনেরও আগে আদি, কিন্তু তারপরে পর্তুগাল একটা গরিব দেশে রূপান্তর হয় ইউরোপের মধ্যে। এবং রোনাল্ডো ছোটবেলায় প্রচুর স্ট্রাগল করেছে, আপনারা অনেকেই দেখেছেন। সেই স্ট্রাগলের ইসেও আপনারা দেখেছেন সকলে, যে রোনাল্ডো রাস্তায় রোড ক্লিনারের কাজ করছে, এবং অনেকে এটা নিয়ে ট্রলও করে। যাদের ট্রল করার বন্ধুরা, তারা তো করবেই। তো তারা রোনাল্ডোর কারকে নিয়ে ট্রল করছে সেটাও তারা জানে না। আর আজকে রোনাল্ডোর জন্মদিন বলে বন্ধুরা নতুন গেঞ্জি পরে ভিডিও বানাচ্ছি, এটাও শর্টে বলে নিলাম। যাই হোক বন্ধুরা, রোনাল্ডো একটা নাম না, শুধু রোনাল্ডো একটা আবেগ এবং রোনাল্ডো একটা ভালোবাসা। এই রোনাল্ডোর নামেই প্রচুর বন্ধু বান্ধব, দাদা, বোন, দিদি পেয়েছি, ভাই পেয়েছি। হয়তো হতে পারে তারা অন্য রাইভাল, আমাদের ইস্ট বেঙ্গলের সাপোর্টার না, কিন্তু রোনাল্ডোর সাপোর্টার, তারাও আমার মনের কলিজাতে বাস করে অবশ্যই। এবং রোনাল্ডোর কেরিয়ারের ব্যাপারে যদি বলি, রোনাল্ডোর প্রথম কেরিয়ার শুরু হয় স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল, যেখানে রোনাল্ডোর টোটাল আছে 5টা গোল। সেই ক্লাবে তাকে বেশি দিন খেলতে হয়নি, তারপরেই সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডো এবং গিরাত পিকে খুবই ভালো বন্ধু ছিল একটা টাইমে। পিকেকে আপনারা সকলেই চেনেন, স্পেনের ক্যাপ্টেন, শাকিরার বউ, এবং বিশ্বকাপ জয়ী, ব্যালন ডি'অর বিশ্বকাপ জয়ী এবং ইউসিএল জয়ী ফুটবলার। তারা খুবই বন্ধু, তারা একসাথে কেরিয়ার শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, এবং তারা খুব ভালো বন্ধুও ছিল। সেখান থেকে ম্যানচেস্টারে তারা একসাথে তারা ইউসিএল ফাইনাল খেলেছে, রোনাল্ডো এবং পিকে একসাথে ফুটবল ফাইনাল খেলেছে, এবং ফাইনালে মেসি সেই সময় জিতে গেছিল। হ্যাঁ বন্ধুরা, প্রথম ইউসিএল যেটা রোনাল্ডো মেসি মুখোমুখি হয়, সেটাতেও মেসি বাজিমাত করে দিয়েছিল। বহু চাটনও খেয়েছিলাম পাড়ার বন্ধুদের কাছে, যারা মেসি ফ্যান ছিল। মেসি তো তখন কিছুই না, মেন হচ্ছে আর্জেন্টিনা। যারা আর্জেন্টিনার ফ্যান ছিল, তারা সেই সময় বহুত কথা
শুনিয়েছিল বন্ধুরা যে রোনাল্ডো যেহেতু পায়নি, ম্যানচেস্টার যেহেতু ইউসিএল পায়নি, তার পরবর্তীতে রোনাল্ডো ম্যানচেস্টারের হয়ে ফাঁকা, তারপরে প্রিমিয়ার লিগ সবই জিতেছে। তার পরবর্তীতে ম্যানচেস্টারের হয়ে রোনাল্ডোর প্রথম মানে সিজন এবং দ্বিতীয় সিজন মিলিয়েই বলছি, কারণ এটা অনেকটা গুলিয়ে যায়। রোনাল্ডোর প্রথম মানে টোটাল অ্যাপিয়ারেন্স আছে ম্যানচেস্টারের হয়ে 236 ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, রোনাল্ডো টোটাল 236 ম্যাচ ম্যানচেস্টারের হয়ে খেলেছে, যার মধ্যে 145টা গোল। 145টা গোলের মধ্যে বন্ধুরা 103খানা গোল রোনাল্ডো প্রথমেই করে ফেলেছে। মানে প্রথম মরশুম বলতে যখন সে ইয়ং ছিল, ইয়াং ব্লাড রোনাল্ডো, মানে স্পিড স্টার রোনাল্ডো, মানে এখন যেমন স্পিড স্টার বলা হয় এমবাপেকে, তখন তো স্পিড স্টার এমবাপে ছিল না, তখন স্পিড স্টার রোনাল্ডোই ছিল। তো রোনাল্ডোর প্রথম ক্ষেপে 103টে গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, এবং মানে এটা দারুণ, মানে দারুণ বললেও কম। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত গোল। প্রথম রোনাল্ডোর ম্যানচেস্টারের পর্ব থেকেই মানে আমি অ্যাটলিস্ট রোনাল্ডোর ফ্যান হয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, রোনাল্ডোর প্রথমের দিকে যে ম্যানচেস্টারের অ্যাপিয়ারেন্স মানে খেলা, তখনও কিন্তু রিয়েল মাদ্রিদে যায়নি। হ্যাঁ, তখন থেকেই রোনাল্ডোর ফ্যান হয়েছিলাম। পরবর্তীতে রোনাল্ডো রিয়েল মাদ্রিদে জয়েন করে, এবং রিয়েল মাদ্রিদে জয়েনিং যে সেরিমনি এখনো ইউটিউবে আছে, ইউটিউবের মোস্ট অফ দ্য ভিউজ, মানে সব থেকে বেশি ভিউ হওয়া ভিডিও ইউটিউবে এখনো সেটাই, যখন রোনাল্ডো রিয়েল মাদ্রিদে জয়েন করে, হালা মাদ্রিদ বলে গোটা মাদ্রিদের ক্রাউডকে সম্বোধন করে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে লা লিগাতে বা রিয়েল মাদ্রিদের হয়ে রোনাল্ডোর টোটাল গোল সংখ্যা হচ্ছে 450 খানা গোল। হ্যাঁ বন্ধুরা, যেটা ইতিহাস, মানে অল টাইম রিয়েল মাদ্রিদ হচ্ছে গোটা ফুটবল বিশ্বের মধ্যে র্যাঙ্ক 1 ক্লাব এখনো অবধি। যত ক্লাব এসছে সবচেয়ে আদি এবং প্রাচীন এবং চ্যাম্পিয়ন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তোর প্রথম ক্লাব ছিল, দ্বিতীয় ক্লাব অবশ্যই রিয়েল মাদ্রিদ, এবং যেটা আমার প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদের হয়ে রোনাল্ডো 450 গোল, যেটা রিয়েল মাদ্রিদে অনেক লেজেন্ড প্লেয়ার খেলে গেছে, জানেন, ডেভিড বেকাম হোক বা ব্রাজিলের রোনাল্ডো হোক, বা আপনার রোমারিও হোক, রবার্তো কার্লোস হোক, সেই সময় বহুত লেজেন্ড খেলে গেছে, কিন্তু টপ গোল কার? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হ্যাঁ, রোনাল্ডোর দেশের যে লেজেন্ড লুইস ফিগো, সেও রিয়েল মাদ্রিদে খেলে গেছে। পেপে, সেও রিয়েল মাদ্রিদে খেলে গেছে। পেপে একসাথে খেলেছে রোনাল্ডোর সাথে জুটি বেঁধে। তো রোনাল্ডো আর রিয়েল মাদ্রিদের এটা যারা জানে তারা জানবেই, তারা আমরা টপ, অল টাইম সব দিকে আমরা টপ, রোনাল্ডো অ্যান্ড রিয়েল মাদ্রিদ জুটি, বা রোনাল্ডো অ্যান্ড রিয়েল মাদ্রিদ কমিউনিকেশন। টোটাল রোনাল্ডোর গোল সংখ্যা হচ্ছে রিয়েল মাদ্রিদের হয়ে 450, তাও মাত্র 438টা ম্যাচ খেলে। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও তার পরবর্তীতে আমরা দেখেছি রিয়েল মাদ্রিদের হয়ে তার 5টা ব্যালন ডিওর, 5 ব্যালন ডিওর, যেটা তখন মেসিরও ছিল না, যে হয়তো হতে পারে মেসি রোনাল্ডোকে হারিয়ে প্রথম ইউসিএল জিতেছে, কিন্তু তার পরবর্তীতে রোনাল্ডোই কিন্তু টপ, মানে ইউসিএল জেতার ক্ষেত্রে। এবং তার পরবর্তীতে যদি আমরা দেখি, রোনাল্ডো 5টা ইউসিএল, 5টা ব্যালন ডিওরও জিতেছে। 5টা ইউসিএল যেইবার জিতেছে, 5টা ব্যালন ডিওরও জিতেছে। যদিও রোনাল্ডোর আমার হিসাবে 7টা ব্যালন ডিওর হয় রিয়েল মাদ্রিদের মধ্যেই, কারণ 2018-র ব্যালন ডিওরটা লুকা মদ্রিচ জিতেছিলেন, শুধু বিশ্বকাপে কি হিসাবে রানার্স খেলেছে, আর ইউসিএল জিতেছে। আর ইউসিএল উইনিং টিমে ছিল, ওটাও কার দৌলতে ছিল? রোনাল্ডোর দৌলতে। রোনাল্ডো আজকে মদ্রিচ অনেক ক্ষেত্রে দেখি গাদ্দারি করে, মেসিকে সেরা বলে। অবশ্য মেসি নিজে এখনো ডান পায়ের, মেসির কাছে যদি কেউ প্রশ্ন করে ডান পায়ের সেরা ফুটবলার যাকে মেসি নিজের চোখে দেখেছে, সেটাও মেসি হয়তো উত্তর দেবে রোনাল্ডোই, এবং উত্তর দিয়েওছে, আগের বহুত ইন্টারভিউতে দিয়েছে, এবং গোটা বিশ্ববাসী সকলেই জানে ডান পায়ে রোনাল্ডোর ওপর কেউ নেই, ফ্রি কিক মারায় রোনাল্ডোর ওপর কেউ নেই, এবং দূরপাল্লার শট, বুলেট শট যেটাকে বলি আমরা বাঙাল ইস্ট বেঙ্গলের ভাষায়, সেই বুলেট শট মারাতেও বর্তমানে রোনাল্ডোর ওপর কেউ নেই। গতিতেও রোনাল্ডোর ওপর একটা টাইমে কেউ ছিল না, অ্যাসিস্ট করানোতেও রোনাল্ডোর ওপর একটা টাইমে কেউ ছিল না, যখন রোনাল্ডো, বেল আর হচ্ছে কারিম বেনজিমা রিয়েল মাদ্রিদের হয়েছিল। তো ওভারঅল বন্ধুরা, তার পরবর্তীতে রোনাল্ডো রিয়েল মাদ্রিদে হয়ে সম্ভবত 2টো লা লিগা জিতেছে। হ্যাঁ, এল ক্লাসিকোতে হয়তো মেসি এগিয়ে থাকলেও, ট্রফি মানে ক্ষেত্রে এল ক্লাসিকোতে হয়তো মেসি এগিয়ে থাকলেও রোনাল্ডোই শেষ কথা ছিল, কারণ রোনাল্ডো বলে বলে রিভেঞ্জ নিয়েছে। রোনাল্ডো বা বার্সার মাঠে গিয়েও বার্সাকে হারিয়েছে, এরকমও হয়েছে। এছাড়াও তার পরবর্তীতে রিয়েল মাদ্রিদ ছেড়ে দেওয়ার পর জুভেন্টাসে গেছে, সেখানেও নজর কাড়া পারফরমেন্স।
134 গোল 101 ম্যাচ খেলে, 134 খানা গোল 101 ম্যাচ খেলে। হ্যাঁ বন্ধুরা, সেই সময় জুভেন্টাস ইউসিএলেও ভালো করেছে। জুভেন্টাস ক্লাব হচ্ছে ইতালির যেই ক্লাব মানে অনেকটা হারিয়ে গেছিল রোনাল্ডোর খেলার পরেই সেটি পুনরায় ফিরে আসে এবং তার পরবর্তীতে রোনাল্ডো আমরা আবার দেখেছি ম্যানচেস্টারে এসেছিল, যেটা অনেক বিতর্ক ছিল। ভালো গোলও করেছে, কামব্যাকও করেছে। বুড়ো বয়সে রোনাল্ডো নিজের জাতও চিনিয়েছে, ক্লাসও দেখিয়েছে, কিন্তু এরিক টেন হ্যাগের জন্য রোনাল্ডোর ম্যানচেস্টারটা ছাড়তে বাধ্য হয়েছে এবং রোনাল্ডো ইউরোপ ছেড়ে সৌদিতে গেছে, সৌদি আরবে গেছে, আল নাসেরে গিয়েও সেখানে টপ স্কোরার, এক মরশুমে 44টা গোল। এবং শুধু রোনাল্ডো একা যায়নি, রোনাল্ডোর সাথে ইউসিএলে মানে ইউরোপের বড় বড় ফুটবলার যারা আছে তারা সকলেই রোনাল্ডোর অনুপ্রেরণাতে তারাও মানে সৌদি লিগে গেছে। এখন সৌদি লিগ আপনারা দেখছেন অনেকটাই মিয়ামিকে হারিয়েছে রিসেন্ট, এবং সৌদি লিগ একটা মানে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মানে সবাই ভিউ করে। মানে সোনি অ্যাপে দেখায় খেলাগুলো, যদি ফেমাস না হতো তাহলে তো আর ইন্ডিয়াতে ব্রডকাস্ট হতো না। সৌদি লিগ ইন্ডিয়াতে ব্রডকাস্ট হয় মানে ফেমাস, আর ইন্ডিয়াতে যে কোনো লিগ ব্রডকাস্ট হওয়া মানেই সেই লিগটা ফেমাস, কারণ আমাদের দেশের জনসংখ্যা 140 কোটি। তো তার পরবর্তীতে আমরা দেখেছি মানে আল নাসেরের হয়েও এই মরশুমে এক ক্যালেন্ডারে সবচেয়ে বেশি গোল। এছাড়াও রোনাল্ডোর যদি ইন্টারন্যাশনাল ক্যাম্পেন আপনারা দেখেন, সবচেয়ে ফুটবল বিশ্বে কার গোল বেশি? রোনাল্ডো। সবচেয়ে পর্তুগালের হয়ে পর্তুগালের জার্সিতে বিশ্বকাপে কার গোল বেশি? রোনাল্ডো। কটা গোল রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপে 8টা গোল, 22খানা ম্যাচ খেলে 8টা গোল, 2খানা অ্যাসিস্ট বিশ্বকাপে। যদিও বিশ্বকাপে 8টা গোল কিন্তু ছোট ব্যাপার না, কারণ বিশ্বকাপের হাইয়েস্ট গোল আছে 12টা, যেটা আমাদের ব্রাজিলের রোনাল্ডো নাজারিও, আর রোনাল্ডো মানে R9 যেটা তার হাইয়েস্ট গোল। এবং এছাড়াও যদি বলি বন্ধুরা, রোনাল্ডোর ইন্টারন্যাশনাল মানে গোটা ওভারঅল মানে ইন্টারন্যাশনাল ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বেশি গোল কার, সেটাও উত্তর হবে রোনাল্ডো। 128খানা গোল টোটাল, 128 গোল মানে বুঝতে পারছেন বন্ধুরা। রোনাল্ডো 1-এ, 2-এ আছে জানি না, আমাদের সুনীল ছেত্রীও আছে মেবি 4-এ। তো ওভারঅল আজকে দিনটা বিশ্বের সকল রোনাল্ডো ভক্তদের জন্য অনেক স্পেশাল দিন। হ্যাপি বার্থডে রোনাল্ডো, হ্যাপি বার্থডে ক্রিশ্চিয়ানো, হ্যাপি বার্থডে আওয়ার গোল মেশিন অ্যান্ড সিউ সেলিব্রেশন কুল, সবই আমরা রোনাল্ডো দিয়েই পেয়েছি। তার সাথে আজকে নেইমারেরও জন্মদিন, কিন্তু নেইমার নিয়ে আমার বরাবরেরই তেমন ইন্টারেস্ট নেই, কারণ আমি মনে করি না নেইমারকে কোনো লেজেন্ড। যদিও বার্সার হয়ে তার ভালো ভালো কিছু অ্যাসিস্ট এবং ভালো ফুটবল থাকলেও আমি তাকে লেজেন্ড মনে করি না। রোনাল্ডো মেসির লেভেলে কোনোদিনই তাকে রাখি না। তো তারপরেও রোনাল্ডো যেহেতু নেইমার ব্রাজিলের একজন ফুটবলার, তাই হ্যাপি বার্থডে নেইমার। আর আপনারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, এবং আপনার রোনাল্ডোর ফ্যান হলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন। হ্যাপি বার্থডে রোনাল্ডো, হ্যাপি বার্থডে ক্রিশ্চিয়ানো। ধন্যবাদ বন্ধুরা।